হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আমরা আজকের ভিডিওতে দেখব আনরিয়াল ইঞ্জিনে আমাদের প্রথম ফর দ্য ফার্স্ট টাইম আমাদের ফার্স্ট প্রজেক্টটা আমরা কীভাবে ক্রিয়েট করব অ্যান্ড কিছু বেসিক মুভমেন্টস, কিছু বেসিক প্যানেলস এগুলো সম্পর্কে জানবো। অ্যান্ড আগের ভিডিওতে আমরা দেখেছি কীভাবে আনরিয়াল ইঞ্জিন ইনস্টল করা লাগে। আনরিয়াল ইঞ্জিন ইনস্টল শেষে আমাদের একটা ডেস্কটপ আইকন ক্রিয়েট হওয়ার কথা অটোমেটিক্যালি। যদি ক্রিয়েট নাও হয়, যদি আমাদের আনরিয়াল ইঞ্জিন এই একটা ডেস্কটপ শর্টকাট যদি ক্রিয়েট না হয়, কোনো সমস্যা নেই। আমরা কি করব, সিম্পলি এপিক গেমস লঞ্চার ওপেন করব। এপিক গেমস লঞ্চার ওপেন করার পর আনরিয়াল ইঞ্জিন ট্যাবটাতে চলে যাব। আনরিয়াল ইঞ্জিন ট্যাবটাতে চলে যাওয়ার পর সিম্পলি একদম রাইট সাইডে আমার লঞ্চ একটা অপশন রয়েছে, আমি লঞ্চ করে দিব। লঞ্চ বাটনে ক্লিক করার পর সিম্পলি আমার আনরিয়াল ইঞ্জিনটা ওপেন হবে। আমি কিছুক্ষণ ওয়েট করবো, এটা একটু টাইম নিতে পারে, ডিপেন্ডস অন ইউর কম্পিউটার কনফিগারেশন। অলরাইট, আমার আনরিয়াল ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে। আমার ইন্টারফেসটা আমি দেখতে পাচ্ছি হোম ইন্টারফেস, বা যাই বলি, আমি সহজ ভাষায় হোম ইন্টারফেসই বলি একে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আনরিয়াল প্রজেক্ট ব্রাউজার। আনরিয়াল প্রজেক্ট ব্রাউজার উপরে লেখা আছে। ওকে, আনরিয়াল প্রজেক্ট ব্রাউজারে আমি আমার আনরিয়াল ইঞ্জিনে যতগুলো প্রজেক্ট ক্রিয়েট করেছি, যতগুলো গেমস বানিয়েছি বা প্রজেক্ট ক্রিয়েট করেছি, সবগুলো এখানে থাকবে। অ্যান্ড আমি এগুলোকে একটা করে মাউসের লেফট ক্লিকের মাধ্যমে সিলেক্ট করতে পারবো। আমি যখন এটার উপরে হোভার করছি, অবভিয়াসলি নিচে একটা উইন্ডো চলে আসছে, একটা পপ আপ হচ্ছে কিছু একটা। এখানে লেখা আছে আমার লোকেশনটা, লেখা আছে আনরিয়াল ইঞ্জিনের ভার্সন লেখা আছে, অ্যান্ড আমার কোন কোন ডিভাইসের জন্য এই গেমটা অ্যাভেলেবল সেটা ভিজিবল। ওকে, অ্যান্ড দেন একদম টপে সার্চ বার রয়েছে একটা। আমার যদি একাধিক প্রজেক্ট থাকে, এটা স্বাভাবিক। আমি আমার কোনো প্রজেক্ট সহজে নাও খুঁজে পেতে পারি, সেই ক্ষেত্রে আমি সিম্পলি সার্চ দিয়ে আমার প্রজেক্টটা খুঁজে পেতে পারি। অলরাইট, অ্যান্ড একদম রাইট সাইডে টপ সার্চ বারের ঠিক রাইট সাইডে একটা ফিল্টার অপশন রয়েছে। আমি এগুলোকে ফিল্টার করতে পারি, কীভাবে কোনটা আগে থাকবে কোনটা পরে থাকবে এভাবে ফিল্টার করতে পারি। অ্যান্ড দেন তার রাইট সাইডে একটা রিসেট অপশন রয়েছে, রিফ্রেশ অপশন রয়েছে। এখানে আমি ওয়েব পেজটা বা এই ব্রাউজারের এই পেজটা আমি রিফ্রেশ করতে পারবো। তার ঠিক নিচে আমার প্রজেক্টের লোকেশন দেখাচ্ছে। আমি যেই প্রজেক্ট সিলেক্ট করেছি সেই প্রজেক্টের লোকেশনটা এখানে ভিজিবল হবে। ইফ আই সে, আমি ফার্স্ট এই প্রজেক্টটা সিলেক্ট করবো। এই প্রজেক্টটা সিলেক্ট করার পর এই যে প্রজেক্ট লোকেশন চেঞ্জ হয়েছে, আবার যদি এটা সিলেক্ট করি এই যে চেঞ্জ হয়েছে, তার মানে যে প্রজেক্টটা আমি সিলেক্ট করব সেই প্রজেক্ট লোকেশন আমাকে এখানে দেখাবে। তার রাইট সাইডে প্রজেক্টের নাম দেখাবে। অবভিয়াসলি আমি নামটা রিনেম করতে পারবো না, সেটা আমাকে প্রজেক্টের ভেতরে গিয়ে প্রজেক্ট সেটিংয়ে গিয়ে রিনেম করতে হবে যদি আমি করতে চাই। অ্যান্ড দেন তার নিচে ওপেন একটা অপশন আছে। অবভিয়াসলি সবাই জানি এটা ওপেন বাটনে ক্লিক করলে প্রজেক্টটা ওপেন হবে। তার পাশে ক্লিক করলে ক্যান্সেল, অবভিয়াসলি এটা ক্যান্সেল হবে। অ্যান্ড ব্রাউজ, বাই চান্স আমি যদি প্রজেক্ট লোকেশনটা হারিয়ে ফেলি, সিম্পলি এখানে ব্রাউজ বাটনে ক্লিক করে প্রজেক্টে ক্লিক করে প্রজেক্টটা ওপেন করতে পারবো বা প্রজেক্টটা ব্রাউজ করতে পারবো। অ্যান্ড একদম নিচে একটা চেক বক্স রয়েছে, এখানে অলওয়েজ লোড লাস্ট প্রজেক্ট অন স্টার্ট আপ। এটা যদি চেক মার্ক করা থাকে, তাহলে কি আমি যখন আমার আনরিয়াল ইঞ্জিনটা ওপেন করব তখনই আমার ওই প্রজেক্টের ভেতরে চলে যাব। লাস্টলি আমি যে প্রজেক্টের উপর কাজ করতেছিলাম, সিম্পলি আমি এটাকে অফ রাখবো। আমি চাই না ডিরেক্টলি কোনো প্রজেক্টের ভেতরে ঢুকতে। অ্যান্ড দেন আমার আনরিয়াল ইঞ্জিনে অনেকগুলো কাজ করা যায় একসাথে, সাচ অ্যাজ যদি ফিল্ম মেকিং ইন্ডাস্ট্রি বলুন বা ভিডিও এডিটিং বা ভিডিও অ্যান্ড লাইভ ইভেন্টস ইন্ডাস্ট্রি, এখানে লেখাই আছে। এগুলোর জন্য আনরিয়াল ইঞ্জিন ব্যবহার করা হয়, আর্কিটেকচারের জন্য আনরিয়াল ইঞ্জিন ব্যবহার করা হয়, অটোমোটিভ অ্যান্ড প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রেও আনরিয়াল ইঞ্জিন ব্যবহার করা হয়, সিমুলেশন টাইপের নানান জিনিসপাতি বানানোর জন্য আনরিয়াল ইঞ্জিন ইউজ করা হয়। বাই দ্য ওয়ে, আমার এগুলোর কোনো প্রয়োজন নাই, আমি জাস্ট গেম ডেভেলপমেন্টটা শিখছি। সিম্পলি আমি গেম সেকশনটাতে চলে যাব, আর কোনো জায়গায় আমার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। গেম সেকশনে চলে যাওয়ার পর সিম্পলি আমার এখানে কয়েকটা টেমপ্লেট দেখতে পাচ্ছি। গেমসে কয়েকটা টেমপ্লেট, এখানে টেমপ্লেটগুলো অলরেডি প্রিবিল্ড কিছু ফাংশন থাকে। অবভিয়াসলি গেম টেমপ্লেটে প্রিভিয়াস কিছু ফাংশন থাকে, অ্যান্ড সেই ফাংশনে আমরা গেম বানাতে পারি বা আপডেট করতে পারি, ফাংশনটা আরও মডিফাই করতে পারি, অথবা নিজে চাইলে একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট শুরু করতে পারি, যেখানে একদম স্ক্র্যাচ থেকে সব কিছু আমাকে নিজেকেই বানিয়ে নিতে হবে। সাচ অ্যাজ আমি যদি একটা গাড়ি গেম বানাতে চাই, আমি এখানে ভেহিকেল টেমপ্লেটটা নিব, অ্যান্ড এখানে আমার গেমটা স্টার্ট করে দেবো।
এখানে আমার গেমটা স্টার্ট করে দেবো, যাতে আমি একটা এনভায়রনমেন্ট পাই যেখানে অলরেডি ভেহিকেলের জন্য কিছু ব্লু প্রিন্ট, কিছু স্ক্রিপ্টিং থাকবে, কিছু মডেলস থাকবে, অ্যান্ড আমি সেইগুলো মডিফাই করব। এটা আমার জন্য ইজি, বানানো বা মডিফাই করা অ্যাজ কম্পেয়ার টু স্টার্টিং ফ্রম স্ক্র্যাচ। ওকে, অ্যান্ড দেন যেহেতু আমরা গেম ডেভেলপমেন্ট মাত্র শিখতেছি, মাত্র শুরু, আমরা ব্ল্যাঙ্ক থেকে শুরু করব না, স্ক্র্যাচ থেকে শুরু করব না, কারণ কিছু কমপ্লেক্স জিনিসপাতি চলে আসতে পারে, সেই ক্ষেত্রে ব্যাপারগুলো অনেক কমপ্লেক্স লাগতে পারে। আমরা ফার্স্ট পার্সন গেম টেমপ্লেট থেকে শুরু করব, অ্যান্ড ফার্স্ট পার্সন গেম টেমপ্লেট সিলেক্ট করার পর রাইট সাইডে কিছু ডেটা দেখতে পাচ্ছি। এখানে প্রজেক্ট ডিফল্টস রয়েছে, এখানে ডিসক্রিপশন আছে, এগুলো পড়া লাগবে না, ফালতু জিনিস। ওকে, এখানে প্রজেক্ট করা পড়তে মনে হলে অবভিয়াসলি পড়তে পারি। প্রজেক্ট ডিফল্টস সেকশনে এখানে ব্লু প্রিন্ট অথবা C++ দুইটা অপশন আছে। এগুলো কি? এগুলো হচ্ছে ব্লু প্রিন্ট হচ্ছে ভিজুয়াল স্ক্রিপ্টিং, এখানে কোডিং নলেজ লাগে, অবভিয়াসলি নলেজ লাগে, বাট তেমন কোডিং ল্যাঙ্গুয়েজ জানা লাগে না, কোডিং পারা লাগে না, কোডিং শেখা লাগে না, তেমন কমপ্লেক্স কোনো কিছু নেই। এগুলো জাস্ট ভিজুয়াল স্ক্রিপ্টিং, এগুলো এক প্রকার প্রোগ্রামিং, বাট এগুলো ভিজুয়াল স্ক্রিপ্টিং। অ্যান্ড দেন C++ ভেতরে অবভিয়াসলি এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা অনেকেই জানি এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড যারা কোডিং ছাড়া গেম ডেভেলপমেন্ট করতে চাই, অবভিয়াসলি আমরা ব্লুপ্রিন্ট সিলেক্ট করবো। আমাদের প্রজেক্টটা যেহেতু নন কোডিং গেম ডেভেলপমেন্টের কোর্স, সেহেতু আমরা ব্লুপ্রিন্ট দিয়ে স্টার্ট করবো, কোডিংয়ের ভেতরে যাব না, কোনো প্রকার কোড আমরা ইউজ করবো না। অ্যান্ড দেন তার নিচে রয়েছে টার্গেটেড প্ল্যাটফর্ম, অর্থাৎ যেই প্ল্যাটফর্মের জন্য আমি আমার গেমটা ডেভেলপ করতে চাচ্ছি সেই প্ল্যাটফর্মটা আমি সিলেক্ট করবো। আমি আপাতত ডেস্কটপ সিলেক্ট করছি, আমাদের ফার্স্ট প্রজেক্টটা আমরা ডেস্কটপে ক্রিয়েট করবো, দেন পরের প্রজেক্টটা মোবাইলে ক্রিয়েট করবো। আমরা চাইলে ক্রস প্ল্যাটফর্মের জন্য প্রজেক্ট ক্রিয়েট করতে পারি, এগুলো আমি ফিউচার আমরা অ্যাডভান্স লেভেলে শিখবো। ওকে, তারপর প্রজেক্ট প্রিসেটে কি, এটা হচ্ছে আমার প্রজেক্টের কোয়ালিটি কী হবে, কেমন থাকবে, আমার প্রজেক্টের কোয়ালিটি কীরকম থাকবে, এটা কি বেস্ট কোয়ালিটি হবে কিনা, একদম রিয়ালিস্টিক বা এরকম সামথিং লাইক দ্যাট হবে কিনা, সেইগুলা আমার অপশন রয়েছে। এখানে আমি স্কেলেবল দিতাম, যদি আমি লো কনফিগারেশনের পিসি থাকতো তাহলে আমি স্কেলেবল দিতাম, আমি এখানে মিডিয়াম দিচ্ছি। অ্যান্ড দেন ভ্যারিয়েন্ট, আমি আমার গেমে কোন ধরনের ভ্যারিয়েন্টের কোন টাইপের গেম বানাতে চাচ্ছি, সেই টাইপের আবার ব্লু প্রিন্ট চাচ্ছি কিনা, স্ক্রিপ্টিংয়ের সেই ব্লু প্রিন্টগুলো, সেই হিসাবে আমি এগুলো সিলেক্ট করতে পারি। যেমন অ্যারিনা শুটার, যদি কোনো শুটিং গেম চাই, যে শুটিং গেমগুলো মূলত অ্যারিনাতে হবে বা একটা নির্দিষ্ট রেঞ্জ এরিয়াতে হবে, তো আমি অ্যারিনা দিতাম। বাট যেহেতু আমরা স্টার্টিং থেকে স্টার্ট করছি, সেহেতু কোনো প্রয়োজন নেই, আমরা এটা নন রাখবো। অ্যান্ড আমি রিকমেন্ড করবো আমরা সবাই এটা ননই রাখি। অ্যান্ড দেন একদম নিচের সাইডে এখানে প্রজেক্ট লোকেশন রয়েছে, ফাইল অপশানে ক্লিক করলে আমরা ব্রাউজ করতে পারবো, আমাদের ফোল্ডারগুলো ব্রাউজ করতে পারবো। যদি না চাই প্যারা নেই, আমরা বাই ডিফল্ট যেটা আছে, যেই লোকেশন সিলেক্ট করা, আমরা সেই লোকেশনে রাখতে পারি। অ্যান্ড রাইট সাইডে আমাদের প্রজেক্ট নেম, আমাদের প্রজেক্টে কী নাম দিব, সব কিছু এখানে নাম দিতে পারি। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, নাম দেওয়ার ক্ষেত্রে স্পেস দেওয়া যাবে না, স্পেস দিলে নাম কারেক্ট হবে না। ওকে, নাম দিলে, এই যে স্পেস দিলে নাম কারেক্ট হবে না, আবার যদি সেম নামের প্রজেক্ট খুলি তাহলেও কারেক্ট হবে না। ওকে, সো ক্রিয়েট বাটনে ক্লিক করার সাথে সাথে কিছুটা টাইম নেবে লোড নিতে। আমাদের প্রজেক্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। অলরাইট, আমরা চলে আসলাম প্রজেক্টের ভিতরে। অ্যান্ড লোডিংটা কারো কারো ক্ষেত্রে একটু টাইম নিতে পারে, যাদের পিসি কনফিগারেশন একটু লো, অবভিয়াসলি একটু টাইম নেবে। আনরিয়েল ইঞ্জিন একটা হেভি একটা ইঞ্জিন, এই ক্ষেত্রে এটা স্মুথলি রান করার জন্য একটা মিড কনফিগারেশনের কম্পিউটার মিনিমাম লাগে। যাই হোক, আমরা এখন চলে আসলাম আনরিয়েল ইঞ্জিনের ভিতরে। এটা হচ্ছে একটা ভিউ পড, এটাকে আমরা বলি ভিউ পড। তার ডান পাশে রয়েছে ডিটেলস প্যানেল, তার পাশে ওয়াল সেটিংস প্যানেল। যদি কারো ক্ষেত্রে এই ডিটেলস প্যানেল নাও থাকে, ওয়াল সেটিং প্যানেল নাও থাকে, প্যানিক খাওয়ার কিছু নেই। এখানে একদম উপরে উইন্ডোজ একটা অপশন রয়েছে, সেখানে যদি আমি একটু স্ক্রল ডাউন করি বা একটু খোঁজাখুঁজি করি, দেখবো আমাদের সেই ওয়াল সেটিংস রয়েছে। টিপ দিলেই, ক্লিক করলেই সিম্পলি এখানে চলে আসবে ওয়াল সেটিং। আবার যদি চাই, আমি অন্য জায়গায় নিয়ে গেছি, আবার যেহেতু ডিটেলস প্যানেলটা নিয়ে আসি, ডিটেলস প্যানেল নিয়ে আসতে চাই, হয়ে গেল ডিটেলস প্যানেল। ডিটেলস 1 2 3 4 কি, এগুলো এখন জানা দরকার নেই, যেইগুলোইতে আসবে, যেমন আউটলাইনার 1 2 3 1, আবার ভিউপোর্ট 1 2 3, জাস্ট 1 1 1, আর কিছু না।
আর কিছু না, 1। ওকে, ওগুলো জানা দরকারই নেই, ওগুলো জানার কোনো দরকার নেই আপাতত। যেটা যা দরকার সেটুকুই করি, যতটুকু লাগবে ততটুকুই করি, ততটুকুই শিখি। এর বাইরে করতে গেলে এগুলো কমপ্লেক্স মনে হতে পারে। অ্যান্ড দেন আমরা উইন্ডোজ অপশনে চলে গেলাম। আচ্ছা সরি, উইন্ডোজ অপশন থেকে ফিরে আসলাম। এখন আমাদের ভিউ পোর্টটার দিকে যাই। ভিউ পোর্টটার দিকে যাই, আমি একটু বড় করলাম ভিউ পোর্টটাকে। আমরা এই যে এইভাবে মাউসের কার্সারটা এখানে আই না, একটু টাইনা টেনে টুনে ডানে বামে বড় ছোট করতে পারি, এটা আমার ইচ্ছা, আমি করবো। অ্যান্ড দেন ভিউ বোর্ডে চলে আসলাম। সিম্পলি দেখতে পারতেছি আমি আমার কার্সার ঘোরাচ্ছি, বাট আমার ক্যামেরা তো ঘুরছে না। কি করব আমি? সিম্পলি আমার রাইট ক্লিক হোল্ড করে ধরে রাখবো। এখন যদি আমি ঘোরাতে চাই, আমার ক্যামেরা ঘুরছে, যেখানে ঘোরাতে চাই সেখানে ঘুরছে। মাউসটা যেভাবে ঘোরাবো ক্যামেরাটা সেভাবেই ঘুরবে। আগে পেছনে মুভ করার জন্য আমি কি করব? হোল্ড করে রাখবো। অবভিয়াসলি আগে পিছিয়ে মুভ করার জন্য আমাকে মাউসের রাইট ক্লিকটা হোল্ড করেই ধরে রাখতে হবে। অ্যান্ড এই ক্ষেত্রে আগে পিছিয়ে ঘোরার জন্য নর্মালি আমরা যখন গেমস খেলি, বিভিন্ন ধরনের গেমস খেলি, আমাদের জয়স্টিক থাকে, সেই জয়স্টিকের যে মুভমেন্ট থাকে কিবোর্ডে WASD এসব বাটনে মুভমেন্ট করি না, ঠিক তেমনই এইসব বাটনই আমাকে এখানেও মুভমেন্ট করতে হবে। সিম্পল অ্যাজ ইট ইজ। শেষ, এতটুকুই মুভমেন্ট করতে হবে। এখন আমি যদি চাই আমার গেমটা আমি প্লে করে দেখব, আমি গেমটা বানিয়েছি, আমি গেমটা প্লে করে দেখব কেমন চলতেছে গেম, আমার গেমটা আমি টেস্ট করতে চাই, প্লে করতে চাই, যাই হোক, সিম্পলি উপরে আসব। উপরে এইখানে একটা প্লে আইকন রয়েছে, অথবা শর্ট কি যদি দেখি শর্ট কি, যে এখানে যখন আমি মাউসটা হোভার করি শর্ট কিটা ভিজিবল হয়ে যায়, যেমন এখানে লেখা আছে প্লে দিস লেভেল ইন দ্য অ্যাক্টিভ লেভেল এডিটর ভিউপোর্ট Alt+P, এটা হচ্ছে শর্টকাট। আবার যদি হোল্ড করি Ctrl+Alt, তাহলে আরও শর্ট কি আমি দেখতে পাবো, যেমন Ctrl+Alt হোল্ড করলাম, সরি আরও শর্টকাট না, লাইক এই শর্টকাট সম্পর্কে একটু ডিটেলস দেখা যাবে। দিস উইল স্টার্ট এ প্লে ইন এডিটর পিআই সেশন, এইগুলো জানার দরকার নেই আপাতত। এগুলো ইন ফিউচার যখন আমরা অ্যাডভান্স জিনিসপত্র নিয়ে কাজ করবো, অবভিয়াসলি এগুলো সব কিছু আমরা দেখতে পারবো। কনসেপ্ট নিয়ে কোনো প্যারা হবে না, কনসেপ্ট আমরা ক্লিয়ার করবো আমাদের অ্যাডভান্স লেভেল ডেভেলপমেন্ট কোর্সগুলোতে। ওকে, এখন এই পর্যন্ত করলাম, সব কিছুই ঠিক আছে, এখন আমি প্লে করে দেখবো কী হয়। প্লে করলাম বাট ক্যারেক্টার তো নড়ছে না, কী করবো? ক্যারেক্টার নড়ছে না, ওই যে আমার মাউসটা গেমের ভেতরে এখনো ঢোকে নেই। সিম্পল ভাষায় যদি আমি বলি, মাউসটা আমার গেমের ভেতরে এখনো ঢুকে নেই। মাউসটা কী করতে হবে? লেফট ক্লিক করে এই যে গেমের ভেতরে ঢুকে, এই যে মাউসটা অ্যাক্টিভ হয়ে গেছে, মাউস কার্সার অ্যাক্টিভ হয়ে গেছে। আমি যদি এখন গেম ডান বামে তাকাতে চাই, তাকাতে পারতেছি অলরেডি। ডান বামে তাকাচ্ছি, আমার ক্যারেক্টারও ডান বামে তাকাচ্ছে। আমি আগে পিছিয়ে ঘুরতে চাচ্ছি, ওই যে জয়স্টিকের মতন ওইভাবেই আগে পিছিয়ে যাবে। WSAD এই বাটনগুলো জয়স্টিক কন্ট্রোল করবে, আমি আগে পিছিয়ে যেতে পারবো। স্পেস বাটনে ক্লিক করলে আমার ক্যারেক্টার লাফ দিচ্ছে, হ্যাঁ লাফ দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি আমার ক্যারেক্টার যখন লাফ দিচ্ছে ও আবার মাটিতে পড়ে যাচ্ছে, লাইক আমরা যখন ব্ল্যাঙ্ক প্রজেক্ট ওপেন করব তখন কিন্তু এগুলো থাকে না, থাকতেও পারে আগের ভার্সনগুলোতে মেবি ছিল না, থাকতেও পারে নতুন আপডেটের পরে। এগুলো মূলত গ্র্যাভিটি এনেবল, লাইক অলরেডি গ্র্যাভিটি যত সব সেটিং রয়েছে তা অলরেডি এই প্রি বিল্ড গেম টেমপ্লেটগুলোতে এগুলো সেট করা থাকে। অ্যান্ড এখান থেকে যদি গেম ডেভেলপমেন্ট করি আমাদেরকে আলাদাভাবে গ্র্যাভিটি সেট আপ করতে হয় না। সো এইসব সেটিংসগুলো যদি আমি একদম স্ক্র্যাচ থেকে বা ব্ল্যাঙ্ক প্রজেক্টে করতে যেতাম, অবভিয়াসলি এগুলো যদি দেখানো লাগতো, এগুলো যদি দেখাতাম এগুলো কমপ্লেক্স লাগতো, আরও হার্ড লাগতো। সিম্পল জিনিসগুলো হার্ডভাবে প্রেজেন্ট করা এগুলো কোনোভাবেই ভালো কাজ না, অবভিয়াসলি। ওকে, এখন গেম তো খেললাম, বাট আমার গেম থেকে কীভাবে বের হবো? সিম্পলি আমার কিবোর্ডের ESC বাটন যদি আমি ক্লিক করি তাহলে বের হয়ে যাব, অথবা আমি যদি Shift+F1 বাটন ক্লিক করি আমার মাউসের কার্সারটা আবার ফেরত চলে আসবে আমার কাছে। এই যে মাউসের কার্সারটা চলে আসছে, আমি সিম্পলি স্টপ বাটনে ক্লিক করে স্টপ, হয়ে গেল, শেষ। অলরাইট, তো এই ছিল আজকের জন্য। নেক্সট ভিডিওতে আমরা দেখব আমাদের গেমের ভেতরে মডেলগুলো, লাইক অবজেক্টগুলো কীভাবে প্লেস করব, অবজেক্টগুলো কীভাবে এডিট করব, বড় ছোটো করবো, ডানে বামে ঘোরাবো, বা এরকম স্ট্রাকচারগুলো কীভাবে বানাবো, এগুলো সব কিছু আমরা নেক্সট ভিডিওতে দেখতে যাচ্ছি। আজকের জন্য এতটুকুই। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।